আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকে বানাবো আমি গোবিন্দভোগ চালের পায়েস। একটু আমি অন্যভাবে বানাবো। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর 3-4 ঘন্টা আগে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো অনেকটাই নরম হয়ে এসছে। তো এখন আমি মিক্সচারে একটু মিক্সড করে নেব। তো এইভাবে বানালে খুব তাড়াতাড়ি আর কি পায়েসটা রান্না হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। আশা করছি আপনারা একবার হলেও আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, তো খুবই দারুণ লাগবে। তো এখন আমি মিক্সিতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি 2-3 বার ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে মিক্সটা হয়ে গেছে আর একটু দানা দানা ভাবও কিন্তু থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছিলাম বলে একটু পাতলা দেখাচ্ছে। দেখুন তলার দিকটা কতটা আর কি একটু খিচখিচ মতো আছে। তো এখানে বন্ধুরা আমি 200 গ্রাম আর কি গুঁড়ো দুধ নিয়েছিলাম আমুলের। তো গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা রান্না করলে কিন্তু খুব স্বাদে ভালো লাগে। তো আমি উনশলা পানিতে একটু দুধটা গুলে আর কি লিকুইড করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়েছি। তো এখন দুধটা ফুটে উঠেছে, তার ভিতরে 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে ফ্লেভারটা একটু ভালো আর কি আসবে। আর একটু নাড়াচাড়াও করে নিচ্ছি, না হলে দুধটা আর কি ফেনাটা উতলে পড়ে যাবে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে আমার পুরো আর কি পায়েসটা রান্না করে নিতে হবে। তো এখানে আমার দুধটা ফুটে গেছে। তো এখন আমি আর কি মিক্সড করা আর কি চালগুলোকে দিয়ে দেব। এখানে চালগুলোকে দেওয়ার পরে আমাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। নাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না, তাহলে তলায় আর কি লেগে যাবে। তো আর কি সব সময় আর কি নাড়াচাড়া করতেই হবে। তো এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর কি, কাজু, চীনাবাদাম, আর এখানে কিছু পরিমাণে আমি নিয়েছি কিশমিশ। আমি কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে করে আর কি গালে পড়লে আর কি পায়েসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন অনবরত আমাকে নেড়ে যেতেই হবে। আর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে আমি চিনিটা অ্যাড করছি। তো চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন। তো এখানে আমি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু নাড়াটা একদম বন্ধ করলে হবে না, এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে একদম ঘন হয়ে আসছে। আর তার ভিতরে আমি একটু স্বাদ মতো আর কি লবণটাও দিয়ে দিলাম। এখানে লবণটা দেওয়ার পরেও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর এই চালটা কিন্তু অনেক ফাঁপে। তো দেখুন বন্ধুরা, ফেপে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো যখন দেখব আর কি একদম ঘন হয়ে এসছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে এসছে। আমার কিন্তু এখানে পায়েসটা একদম রান্না কমপ্লিট। তো এখন এই অবস্থায় আমি নামিয়ে নেব। পরে আরও আর কি ঘন হয়ে আসবে, ঠান্ডা হয়ে আসলে। তো এই অবস্থাতেই আমি নামিয়ে একটা প্লেটে ঢেলে নেব। তো বন্ধুরা, একদম সহজভাবে আমি বানিয়েছি। আশা করছি যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তারপরে কিছু পরিমাণ আমি এখানে খেজুর আর কি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো কিছু পরিমাণ বাদামও আমি এখানে দিয়েছি। তো দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। পরে ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।